অন্য দিন যেমন তেমন এই দিন আমাদের বাঙালি হতেই হবে। আমি আজকে আপনাদের বৈশাখী স্পেশাল একটা প্লেট করে দেখাবো, মানে প্লেটার করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর খুব সহজে, খুব অল্প সময় আপনারা কিভাবে এই ভর্তাগুলো সহ প্ল্যাটারটা সাজাতে পারেন সেটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আজকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলেন শুরু করি। প্রথমেই আমি আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি একসাথে। আর এটা হচ্ছে জাম আলু, আমাদের এদিকে এটাকে জাম আলুই বলে। যদি আপনাদের ওদিকে অন্য কোনো নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি, পরে ছুলে নিব খুব ভালো করে। তো এরপরে এখানে হাফ কাপের মতো ডাল দিয়ে দিয়েছি। আর এর সাথে সামান্য একটু মানে 2 কোয়া রসুন, 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু শুকনোভাবে সেদ্ধ করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কেটে একটু মোটা করে দিতে পারেন, ওটাও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি কিছু শুকনা মরিচকে ভেজে মানে শুকনা খোলায় টেলে নিয়ে আমি একটু ক্রাশ করে নিব। এটাতে আমার একটা কাজ এগিয়ে থাকলো। তারপরে আমি কি করব, কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো একটু বেশি পরিমাণে, মানে আমার ভর্তায় যতটুকু লাগবে পেঁয়াজগুলোকে একসাথে আমি বেরেস্তা করে নিচ্ছি, তাহলে কিন্তু বারবার আর করতে হবে না। তো এরপরে যেটা করব, আমি কিছু বেগুন আর মিষ্টি কুমড়াকে স্লাইস করে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি ভর্তা করব। তো পাশ উল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখন ভর্তা করতে চলে যাই। এরপরে যে ডালগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম সেখান থেকে মরিচ আর রসুনগুলো আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে একটু চটকে নিব আমি। আর মরিচটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী, আমি বেশি খাই জন্য যে আপনাদেরকেও বেশি দিতে হবে বিষয়টা এরকম না। এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে চিলি ফ্লেক্স, অবশ্যই টেস্ট অনুযায়ী, আমি বারবার বলছি। আর দিয়ে দিব সামান্য লবণ আর সরিষার তেল। মানে ভর্তা সরিষার তেল ছাড়া তো হবেই না, তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে খুব ভালো করে চটকে নিলেই, মানে মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খুবই মজা লাগে, খুবই মজা লাগে। আমরা তো অনেকভাবে ভর্তা বানাই, আমি যেভাবে বলছি এভাবে বানিয়ে দেখবেন কতটা মজা হয়। তো এখানে আমি ডিম ভর্তা করছি। ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেঙে নিচ্ছি, মানে ক্রাশ করে নিচ্ছি একটু। তারপরে চিলি ফ্লেক্স দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে কিন্তু মেখে নিলেই এই ভর্তাটা রেডি হয়ে যায়। এবং এই ভর্তাটা আমার পার্সোনালি খুবই পছন্দ গরম ভাতের সাথে। তো ট্রাই করে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন। এটা ভর্তাটা শেষ হয়ে গেলে এখন আমি পরবর্তী ইসে চলে যাচ্ছি। আলুগুলাকে খুব ভালো করে ছিলে নিয়েছি। এখন এখানে ওই যে অ্যাজ ইউজুয়াল, মানে পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে ধনেপাতা কুচি, লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী সব কিছু, তারপরে হচ্ছে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। তো কত সহজে এবং খুব ইজি ওয়েতে এগুলো করা যায় দেখেন। কাজগুলো গুছিয়ে নিলে কিন্তু খুব সহজেই, অনেকগুলা কাজ হলেও সেটা সহজেই করে ফেলা যায়। তো আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এতগুলো ভর্তা আপনারা কিভাবে এক ইসে করে নিতে পারেন। তো এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ভেজে রাখছিলাম। অ্যাজ ইউজুয়াল সব জিনিসপত্র দিয়ে দিলাম, কিন্তু মিষ্টি কুমড়ার ক্ষেত্রে অবশ্যই একটু পাকা এবং মিষ্টি টাইপের মিষ্টি কুমড়াটা নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু খুব একটা বেশি ভালো টেস্ট আসবে না। এবং একটু কাঁচা টাইপের মিষ্টি কুমড়া নিলে কিন্তু ভ্যাজা হবে, মানে এটা ভালো হবে না। তো চেষ্টা করবেন একটু পাকা টাইপের আর মিষ্টি টাইপের এটা নিতে। এখন প্লেটারটা সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাটির থালা নিয়ে নিয়েছি আর গরম ভাতগুলো একটু প্লেটিং করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ভর্তাগুলো। আপনারা চাইলে কিন্তু এখানে পানি ঢেলে পান্তা ভাতও করতে পারেন, আপনাদের ইচ্ছা, কিন্তু আমি গরম ভাতের সাথে এটা খেতে বেশি পছন্দ করি। তো এখানে আমি দিয়ে দিলাম আলু ভর্তা, ডাল ভর্তা, তারপর হচ্ছে ডিম ভর্তা, এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছ ভাজি। এটা আসলে দেখানোর কিছু নেই, আমরা যে কেউ ইলিশ মাছ ভাজি করতে পারি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ, 16 কলা পূর্ণ। এখন আপনারা এটা এনজয় করতে পারেন, খুবই মজা হয় খেতে। এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে কেমন হয় আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, মানে এই ওয়েতে ভর্তা বানালে কেমন হয় এটা জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আমার পেজটিকে ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।